মর্নিং বন্ধুরা, আজকে হবে এঁচোড় মেটে আর চর্বি। এই যে এঁচোড় কেটে নিয়েছি, এখানে 3টা আলু কেটে নিয়েছি, এখানে আছে খাসির চর্বি আর মেটে। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আগে পেঁয়াজ ছেড়ে দেব। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ আর তেজপাতা ছেড়ে দেব। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, একটু হালকা গুঁড়ো। এবার আমি খাসির মেটে চর্বিটা দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ নেড়ে নেব তেলের মধ্যে। এবার আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদের গুঁড়ো দেবো। এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো এটা। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এঁচোড়টাকে আমি একটু হালকা নেড়ে কষে নেব। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। এই যে বন্ধুরা, এবার দেখি আমার এঁচোড়টা কতদূর হলো। আমার এঁচোড়টা হয়ে এসছে। এবার আমি 2 চামচ জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা ছিটিয়ে দেব। এঁচোড়ের তরকারিতে জিরে ভেজে একটু গুঁড়ো করে দিলে স্মেলটা ভালো হয়। আমার এঁচোড়ের জলটা আরেকটু শুকিয়ে গেলে আমি তরকারিটা রেডি হয়ে যাবে আমার তরকারিটা। এবার আমি ঢাকনাটা তুলে দেব। এই যে বন্ধুরা, আমার তরকারি হয়ে এসেছে। আমার এঁচোড়টা শুকনো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব একটি পাত্রে। এই যে বন্ধুরা, আমার এঁচোড় মেটে চর্বি একদম রেডি।